তো দেখ, ইনকাম ফ্রম আদার সোর্সের প্রথমে যেই অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে তো? তো এটা নতুন অ্যামেন্ডমেন্ট এসছে। অ্যাকচুয়ালি আগে কি ছিল? ডিভিডেন্ড ইনকাম ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলেই পুরো এক্সেম ছিল, ট্যাক্স দিতে হতো না। কিন্তু বর্তমান কি বেশ কয়েক বছর ধরে এই নিয়মটা অ্যামেন্ড হয়েছে, ঠিক আছে? সেই অ্যামেন্ডটা কি হয়েছে? ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে তার উপর ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? তার সঙ্গে আরো কিছু ছোটখাটো রুল আছে। সেই রুলটা এই অঙ্কের মাধ্যমে আমি পুরো বুঝিয়ে দিচ্ছি। কি বলছে? ডিউরিং দ্য ইয়ার 23-24 আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24 এটা কেন করিয়েছি? আগের বছর লাস্ট ইয়ারে 24 এর অনার্সে একটা ট্যাক্সে অঙ্ক এসেছিল, মানে আদার্স সোর্সে একটা অঙ্ক এসেছিল, মানে ডিভিডেন্ডের একটা পয়েন্ট তুলে দিয়েছিল। তাহলে এই পয়েন্টটা জানা থাকলে অঙ্কটা ইজিলি করে ফেলতে পারবে, ঠিক আছে তো? আর অঙ্কের মধ্যে এমন কিছু ছিল না। মিস্টার রাজ আগরওয়াল রিসিভ ডিভিডেন্ড ফ্রম রিল লিমিটেড, মানে রিলায়েন্স ইন্ডিয়া কোম্পানিতে। তো রাজ আগরওয়াল ইনভেস্ট করেছিল, আর ইনভেস্ট করলে কি হয়? সেই কোম্পানিতে কি পাওয়া যায়? ডিভিডেন্ড পাওয়া যায়, ঠিক আছে তো? হি হ্যাজ ইনভেস্টেড ইন দ্য শেয়ার। তাহলে তুই কোনো কোম্পানি থেকে ডিভিডেন্ড কখন পেতে পারিস ভাব? তুই সেই কোম্পানিতে আজকে ধর তুই টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানি ইনভেস্ট করবি, কি ইনভেস্ট করবি? একটা কোম্পানিতে ইনভেস্ট করি মানে কি ইনভেস্ট করি? ওই কোম্পানির শেয়ার কেনাকে বলা হয় ইনভেস্ট করা। ইনভেস্ট বলতে এটাই তো। ওই কোম্পানি তুই কি করবি? শেয়ার কিনেছিস, ঠিক আছে তো? তো দেখ, হি হ্যাজ ইনভেস্টেড ইন দ্য শেয়ারস বাই টেকিং লোন, ঠিক আছে? আচ্ছা, তুই ওই কোম্পানিতে ইনভেস্ট করেছিস, টাকা ছিল না। কি করে টাকাটা জোগাড় করেছিস? মার্কেট থেকে লোন নিয়েছিস। লোন নিয়ে ইনভেস্ট করেছিস, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ডিউরিং দ্য ইয়ার হি ইজ লাইবেল টু পে ইন্টারেস্ট অফ রুপিস 3 lakhs অন সাচ লোন। তুই লোন নিয়েছিস, লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে। কত টাকা ইন্টারেস্ট দিয়েছিস বল? 3 লাখ টাকা ইন্টারেস্ট দিয়েছিস। ফার্দার হি হ্যাজ ইনকার্ড কালেকশন চার্জেস। এর ছাড়াও তুই কালেকশন চার্জেস, মানে এই টাকাটা জোগাড় করার জন্য 50,000 টাকা খরচা করতে হয়েছে। কম্পিউট ট্যাক্সেবল ডিভিডেন্ড ইনকাম অফ মিস্টার রাজ আগরওয়াল, ঠিক আছে তো? তাহলে তুই কিভাবে করতে হবে মোটামুটি একটা বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছে কোশ্চেনে? তুই মার্কেট থেকে লোন করেছিস, লোন নিয়ে তুই রিলায়েন্স কোম্পানিতে ইনভেস্ট করেছিস, ইনভেস্ট করাতে তুই ইনকাম হয়েছে। এবার তুই যার থেকে লোন নিয়েছিস তাকে তো ইন্টারেস্ট দিতে হবে। এই দিয়েছে অঙ্ক, আর কালেকশন চার্জেস একটা দিয়েছে। তাহলে কি করে অঙ্কটা করতে হবে? কিচ্ছু না, দরকারের ব্যাপার নেই, কারণ এটা তো একটা গোটা অঙ্কের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট, এটা একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, ঠিক আছে? এটা একটা অ্যাডজাস্টমেন্ট। প্রথমে কি লিখবি? লেখ ডিভিডেন্ড ইনকাম, অ্যান্সারটা বলছি লেখ। প্রথমে লেখ ডিভিডেন্ড ইনকাম, অ্যান্সার লেখ ডিভিডেন্ড ইনকাম। কোশ্চেন পড়ে বল ডিভিডেন্ড ইনকাম কত হয়েছে? তুই কত টাকা ডিভিডেন্ড ইনকাম করেছিস? 11 লাখ টাকা, ঠিক আছে? এর থেকে মাইনাস করবি, কি জানিস? ইন্টারেস্ট এক্সপেন্ডিচার। কি লিখবি? ইন্টারেস্ট এক্সপেন্ডিচার। কি মাইনাস করবি এর থেকে? ইন্টারেস্ট এক্সপেন্ডিচার। ইন্টারেস্ট এক্সপেন্ডিচার, মানে তুই এই যে এই কোম্পানিতে ইনভেস্ট করেছিস, দেখা গেল তোর কাছে টাকা ছিল না, তাহলে তুই লোন নিতে হয়েছে। টাকা ছিল না, তাহলে মার্কেট থেকে লোন করতে হয়েছে। লোন নিলে কি দিতে হবে? তোকে ইন্টারেস্ট দিতে হবে না? সে কত টাকা ইন্টারেস্ট দিয়েছিস বল? 3.5 লাখ। 3 লাখ। 3 লাখ টাকা। এবার কি লিখতে হয় ভালো করে শোন। কি লিখবি? ইন্টারেস্ট, নিচে লিখবি ইন্টারেস্ট এক্সপেন্ডিচার, মানে ইন্টারেস্ট এক্সপেন্সেস যেটা ছিল, নিচে লেখ, আন্ডারলাইন করে নিচে লেখ ইন্টারেস্ট এক্সপেন্সেস অর 20% অফ ডিভিডেন্ড ইনকাম। এটা হচ্ছে রুল। অর 20% অফ ডিভিডেন্ড ইনকাম হুইচ এভার ইজ লোয়ার। এটা হচ্ছে রুল। ব্যাস এইটা জানানোর জন্য আমি তোকে এই অঙ্কটা তুলে ধরলাম। বুঝতে পারলি কি বললাম? তাহলে ইন্টারেস্ট খরচা করিস কত? 3 লাখ টাকা। আর ডিভিডেন্ড ইনকামের 20% কত হবে? 11 লাখের 20% করলে কত হয় বল? 11 লাখের 20% করলে কত হয়? 2,20,000। তাহলে 11 লাখ থেকে 2,20,000 বাদ দে, কত হচ্ছে? হ্যাঁ, which is lower বলেছে। 3 লাখ টাকা হবে তো। which কেন? is lower। 3 লাখ আর 2,20,000 মধ্যে ছোট কোনটা? ও 2 লাখ, 2 লাখ সরি সরি ও আচ্ছা, হ্যাঁ, সরি সরি ঠিক আছে তো? 3 লাখ থেকে 2,20,000 বাদ দিলে কত হয়? 8,80,000। তাহলে এটা হলো ট্যাক্সেবল। হ্যাঁ, একটা পয়েন্ট ছিল আমি নিইনি, আমি বলছি কেন নিইনি, বলছি। এত অব্দি আনসার হলো তো? 8,80,000 বেরোলো তো? এই 8,80,000 টাকে কি বলা হয়? ট্যাক্সেবল ডিভিডেন্ড। তাহলে আমি তোকে কি করালাম, কি শিখলি? ট্যাক্সেবল ডিভিডেন্ডের নিয়মটা কি? হ্যাঁ, জানি এখন ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে ট্যাক্সেবল হয়, কিন্তু বাদ যায়, ইন্টারেস্ট থাকলে বাদ যায়। কত টাকা বাদ যেতে পারে? ম্যাক্সিমাম 20%। কার 20%? ডিভিডেন্ড ইনকামে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে তো? আমরা কালেকশন চার্জেস নিই। এবার নিচে নোট দিতে হবে কেন নিলাম না, কারণ এটা নিতে নেই, কালেকশন চার্জেস নিতে নেই। নিতে নেই, যে সরকার যে রুল তৈরি করেছে, তুমি ডিভিডেন্ড ইনকাম থেকে শুধু ইন্টারেস্ট খরচাটাই বাদ যেতে পারে, আর কোনো কিছু বাদ যায় না, ঠিক আছে তো? তাহলে এখানে লেখ, নিচে নোট লেখ, কালেকশন চার্জেস, ব্যাংক চার্জেস শ্যাল নট বি অ্যালাউড। নোট দিয়ে লিখে রাখ, কালেকশন চার্জেস
ব্যাংক চার্জেস আর নট অ্যালাউড। ব্যাপার, তুই এই টাকাটা ডিভিডেন্ড টাকাটা কালেক্ট করার জন্য তোকে খরচা করতে হয়েছে 50,000 টাকা। বলছে না এটাকে অ্যালাউ করা হবে। তুই ব্যাংক চার্জেস কেটেছে, ব্যাংক তোর কোনো চার্জ কেটেছে এই টাকাটা অ্যালাউ করার জন্য, মানে তোর টাকাটা ঢুকছে, টাকা ঢোকার জন্য তোর ব্যাংক তোর থেকে চার্জ কেটেছে, না এটা অ্যালাউ করা হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো বলেছে। তো হয়ে গেল। এবার আমরা কি করবো, এবার আমরা বই খুলি, বল আগের বছরের অঙ্ক চলে আসি। চলে যা 2023 সাল, দেখ 26 নম্বর অঙ্কটা 2024 সাল, এই যে কত নম্বর পেজ বলতে, এটা পেজ নাম্বার দেখাচ্ছে 298 পাতা। হ্যাঁ, মেঘার অঙ্কটা, মেঘার অঙ্কটা চল 298 পাতা। বলছে মেঘা সাবমিট, অঙ্কটা পড়ে বুঝতে পারবি, কিচ্ছু নেই, একদম ইজি অঙ্ক। পরীক্ষায় আগের বছর এটা এসেছিল। তিনের দাগের অঙ্কটা বলছে কি মেঘা সাবমিট দ্য ফলোইং ইনফরমেশন, ঠিক আছে তো, ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 23-24 ডিভিডেন্ড রিসিভ ফ্রম এন ইন্ডিয়ান কোম্পানি 30,000 টাকা। ইন্ডিয়ান কোম্পানি থেকে তুই ডিভিডেন্ড পেয়েছিস কত, 30,000 টাকা, আগের মতনই বলেছে। এবার কি বলছে, ইন্টারেস্ট পেড অন ক্যাপিটাল বরোড, ঠিক আছে, ফর দ্য পারপাস অফ ইনভেস্টমেন্ট ইন সাচ শেয়ার্স। এইবার তুই টাকা ধার করেছিলি, তুই তুই যে এই কোম্পানি থেকে 30,000 টাকা ডিভিডেন্ড পাচ্ছিস, তাহলে এই কোম্পানিতে ইনভেস্ট করতে হয়েছিল। ইনভেস্ট করার জন্য তোর টাকা ছিল না, তুই মার্কেট থেকে টাকা ধার করেছিলি, ধার করে ইনভেস্ট করেছিলি। এবার তাকে তো ইন্টারেস্ট দিতে হবে, তুই ইন্টারেস্ট দিচ্ছিস কত বল, 2,000 টাকা। 2,000 টাকা। আমি রুল কি বলেছিলাম স্যার, আপনি বলেছিলেন যত টাকা ইন্টারেস্ট দিচ্ছেন আর ডিভিডেন্ড ইনকামের 20%, 30,000 20% করলে কত হয়, 6,000 টাকা। 6,000 আর 2,000 টাকা ছোট কোনটা, 2,000 টাকা, মানে এখানে আসবে 28,000 টাকা। বোঝা গেল তো? এটা কেন করালাম, তো এই পয়েন্টটা আগে লিখেই দিলাম বলে এটা বুঝতে সুবিধা হলো। তাহলে এই পয়েন্টটা নতুন অ্যামেন্ড হয়েছে, তাহলে তোর পরীক্ষায় এই পয়েন্টটা দিতে পারে, নতুন অ্যামেন্ড হয়েছে, এরকম পয়েন্ট আগের বছরই ফার্স্ট এসছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা তোকে জেনে রাখতে হলো না, ডিভিডেন্ড ইনকাম দিলে কি করতে হয়। উইনিং ফর্ম লটারি, তুই নিজেই বুঝতে পারছিস স্যার 35,000 টাকা লটারি, কিছুক্ষণ আগে আমি থিওরি পড়ার সময় বললাম। উইনিং ফর্ম লটারি 35,000 টাকা, মানে কি স্যার, এটা কি দিয়েছে, দেখ এটা যাই বলো, আমি তোকে সবসময় নেটই বলে দেবে তোকে পরীক্ষায় সব সময় নেট বলে দেবে। ঠিক আছে, নেট ধর, আর বলেও দিয়েছে, দেখ নিচে ব্যাকেটে বলেছে নেট আফটার ট্যাক্স 30%, তাহলে 30% ট্যাক্স কাটার পর 35, তাহলে ট্যাক্স কাটার আগে কত ছিল, 50 মানে একবারে 50টা কি বলি দাঁড়া শুনিস, 50টা কি বলি, গ্রস মানে কি 50টা কি 50,000 নাকি শুধু 50? 50,000 হ্যাঁ ঠিক বলে 50,000, এটা আমি জানতে চাইলাম, ঠিক বলেছে, ও ঠিক বলেছে 50,000, ঠিক বলেছে। এই 35,000 ইন্টু 100/70 করে 50,000ই হচ্ছে, ঠিকই বলেছে স্যার। ট্যাক্স কাটার আগে ঠিক আছে তো, তাহলে পরীক্ষায় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এরকম পয়েন্ট আর ক্লাস করে এই পয়েন্টটি করতি। তাহলে কি বলছে, ক্যাশ গিফট, তুই কার থেকে গিফট পাচ্ছিস, 2 লাখ টাকা ফাদারের থেকে। ফাদার কিসের হতে পারে, রিলেটিভ, তাহলে এটা এক্সেপ্ট। তাহলে বুঝতে পারলি কেন এই নিয়মগুলো পড়িয়ে দিলাম। তাহলে বলছে কি, সি হ্যাজ টেকেন আ হাউস ফ্রম মিস্টার বণিক একটা মান্থলি রেন্ট 2,000 টাকা। বণিকের থেকে তুই একটা বাড়ি নিয়ে মানে ভাড়া নিয়ে 2,000 টাকা করে ভাড়া নিয়েছিস। ঠিক আছে, কে ভাড়া নিয়েছে, মিস্টার বণিকের থেকে ভাড়া নিয়েছি। সি মানে মেঘা ভাড়া নিয়েছে, বণিকের থেকে 2,000 টাকা ভাড়া নিয়েছে। আর বণিকের কাছে ইনকামটা কি হবে, হাউস প্রপার্টি, কিন্তু মেঘার কাছে তো হাউস প্রপার্টি নয়। দেখি মেঘার কাছে হাফ পোর্শন অফ দিস হাউস সাবলেট, ও হাফ পোর্শন ভাড়া দিয়েছে। হ্যাঁ, হাফ পোর্শন ভাড়া দিয়েছে, যাকে ভাড়া দিয়ে তার থেকে 1,250 টাকা করে কামাচ্ছে। ঠিক আছে তো, ঠিক আছে তো, 1,250 টাকা করে কামাচ্ছে। সি হ্যাজ পেড রিপেয়ার চার্জেস 200 টাকা অন দ্য সেট প্রপার্টি। ঠিক আছে তো, খুব সুন্দর অঙ্ক দিয়েছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। সেট প্রপার্টি লোনে আরে ভাই, এখানে ধর মেঘা কার থেকে বাড়ি ভাড়া নিয়েছে, বণিকের থেকে বাড়ি ভাড়া নিয়েছে। ঠিক আছে, বণিকের সঙ্গে সম্পর্ক, বণিককে প্রতি মাসে 2,000 টাকা করে দেবে, এটাও সম্পর্ক। কিন্তু দেখ আমাকে তো আদার সোর্স করতে বলছে, পুরো দেখে লাভ নেই। এবার ধর এই পুরো বাড়ির মধ্যে হাফ বাড়ি ভাড়া দিয়েছে, হাফ বাড়িটা কি হবে, হাফ বাড়ি নিজে বসবাস করছে। ঠিক আছে তো, যেটা ওর কাছে লেট আউট হচ্ছে।
ঠিক আছে তো? আর এখানে বাড়িটাও ভাড়া দিয়ে দিয়েছে, সাবলেট করেছে। ওটা 1250 তাহলে ভাড়া দিয়ে কত করে পাচ্ছে? 1250 করে পাচ্ছে। তাহলে বলি স্যার 1250 ইন্টু 12 এত টাকা পেয়ে গেল, ইনকাম হলো। হ্যাঁ। আর খরচাটা কত হবে? খরচা কত হবে? ও 2000 টাকা করে ভাড়া দেবে। 2000 টাকা করে ভাড়া দেবে, 2000 টাকা ধরবো? কেন হাফ ধরবো? হাত ধরবি কেন হাফ তো থাকছে। কেন ও ভাড়া দিচ্ছে কতটা পোরশন? হাফ পোরশন। 60%। তাহলে এখানে করবো 1000 ইন্টু 12। আর কি লিখবো বল? আর কি ছিল খরচা? 200 200 টাকা অন দ্য সেট প্রপার্টি, ব্যাস। সেট প্রপার্টিটা ওটা আরে সেট প্রপার্টি মানে ওই ঘরের জন্য, ওই বাড়িটার জন্য। ও এর জন্য রিপেয়ার, এই বাড়িটা যে থাকছে ওর জন্য কিছু হবে না? ঘর ভাড়াটা দিতে হবে না? বুঝেছি। ব্যাস এই ছিল অঙ্কটা। চ করে দিই। কত নম্বর পেজ বললাম বলতো একটু অঙ্ক? 258 দিয়ে লিখবো ডিভিশন ইনকাম। হ্যাঁ, রুপিসের দুটো ঘর করে ফেল। প্রথমে লেখ ডিভিডেন্ড ইনকাম। প্রথমে লেখ ডিভিডেন্ড ইনকাম কত টাকা বলেছে? 30,000 টাকা। ঠিক আছে তো? প্রথম ঘরে লেখ 30,000 টাকা। ঠিক আছে তো? তার থেকে মাইনাস করবো কি? ওই আগেরটা মনে হয় ইন্টারেস্ট, একটাই খরচা বাড়ছে, সেটা কি ইন্টারেস্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে তো? ইন্টারেস্ট এক্সপেন্ডিচার। কি লিখবো? লিখবো ইন্টারেস্ট অন লোন or 20% of dividend income Interest on loan or 20% dividend income whichever is lower. Whichever is lower. বল ইন্টারেস্ট অন লোন কত ছিল অঙ্কে? 2000 টাকা। আর কত হবে? 20% ডিভিডেন্ড ইনকাম মানে 6000 টাকা, তাই তো? 6000 টাকা বুঝলে কি করে হলো? 30,000 এর 20% করলে 6000 হয়। তা 2 আর 6 এর মধ্যে ছোট কোনটা? 2000 টাকা। তা 30 থেকে 2 বাদ দিয়ে 28,000। ব্যাস হয়ে গেল 28,000 টাকা। নেক্সট কি বলেছিল যেটা বললাম? উইনিং ফর্ম লটারি। লেখ উইনিং ফর্ম লটারি। লটারি থেকে কামিয়েছিস কত বল? এটা কত হবে? 35,000 ইন্টু 100/70 মানে 50,000। নেক্সট কি বলেছে? ক্যাশ গিফট ফ্রম আর ফাদার নীল। নীল ড্যাশ দিয়ে দিলাম আর কি। এটা এক্সেম্পট হয়। cash gift ফ্রম আর ফাদার, ওই কোশ্চেন দেখে দেখে বললাম। ক্যাশ গিফট ফ্রম আর ফাদার এক্সেম্পট বলে নীল। লাস্ট পয়েন্ট লিখ, বলবো লাস্ট পয়েন্ট? ইনকাম ফ্রম সাবলেট হাউস। ইনকাম ফ্রম সাবলেট হাউস। লেখ ইনকাম ফ্রম সাবলেট হাউস। কত টাকা করেছিলাম সাবলেট বলতে পারবি? 1250। সাবলেট করে 1250 হচ্ছে। 1250 ইন্টু 12 15,000 মাইনাস রেন্ট পেড। 2000 টাকা করে ঘর ভাড়া ছিল, এখন কত হয়ে যাবে? 1000 করে হয়ে যাবে। 1000 ইন্টু 12 12,000। আর কি ছিল ওটা? রিপেয়ার চার্জেস ছিল না? সি অলসো পেড। ঠিক আছে, রিপেয়ার চার্জেস 200 টাকা অন দ্য সেট প্রপার্টি। তাহলে এখানে রিপেয়ার চার্জেস কত লিখবো বলতে পারবি? 100। এখানে কে বলেছে রিপেয়ার চার্জেসটা কে পে করেছে? ভালো করে পড়। ওই যে মেঘা। মেঘা পে করেছে পুরো বাড়িটার জন্য 200 টাকা। half portion ও আচ্ছা আচ্ছা। তাহলে কত হবে? 200 এর হাফ 100 টাকা, তাই তো? তাহলে 15 থেকে 12,000 বাদ দিলে কত হয়? 3000 থেকে 100 বাদ দিলে 2900। ব্যাস শেষ অঙ্ক। কত হচ্ছে? করে দেখ তো। 28 আর 50 78 96 শেষ অঙ্ক শেষ। এটাকে কি বলে লিখবো? ইনকাম ফ্রম আদার সোর্সেস।
এরকম অঙ্কই তোর পরীক্ষায় আসবে, একদম এরকম এসে একদম 5 নম্বর অঙ্ক, ঠিক আছে? এরকমই 5 নম্বর, কটা পয়েন্ট ছিল বল এখানে? 4টে পয়েন্ট ছিল, 5 নম্বর, এরকমই পরীক্ষায় থাকবে, এরকমই পরীক্ষায় থাকবে। হ্যাঁ, এখানে হয়তো কি পয়েন্ট বাড়তে পারে বল, এখানে কি শিখে গেলি একটা পয়েন্ট এই অঙ্কের মধ্যে? তুই এই অঙ্কের মধ্যে তুই শিখলি কি বলতো? সাবলেট শিখলি, উইনিং ফর্ম লটারি শিখলি, হয়তো পরের অঙ্কটা করতে গিয়ে তুই ফ্যামিলি পেনশন শিখে নিবি, তো হয়ে গেল। রুল কোনগুলো আছে সেগুলো জানতে হবে, ঠিক আছে? রুলটা ডিভিডেন্ডটাও শিখলি, তো রুল গুলো তোকে জানতে হবে, এইটা রুল আছে। স্যার যারাই রুল জানতো না তারা অঙ্কটা কি করে করলো? না না মানে তো জানানো ছিল, এটা আমার এটা তো বলানো ছিল, তো বলা ছিল তো। এটা তো এই রুলটা আমি অনেকদিন আগে তৈরি করে দিয়েছিলাম, আমার প্রচুর আগে অ্যামেন্ডমেন্ট যখন আমি লকডাউনে এই রুলটা তৈরি করে দিয়েছিল, লকডাউনের সময় রুলটা বেরোনোর সময় রুলটা তৈরি করে দিয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে 2023 সালে জেনারেলটা, 24 সালে জেনারেলটা দেখতো, 24 সালে জেনারেল পেজ নাম্বার দেখতো। এই তো স্যার। দাঁড়া এক মিনিট, কোন অঙ্কটা দিয়েছিল? বলি তো। অঙ্কটা হচ্ছে কোথায় দিয়েছিল? হ্যাঁ, এটা দিয়েছে। ভালো করে। 301 পাতায় ছিল সব। জেনারেলের অঙ্ক সব সময়ের জন্য সোজা আসে। শোন, এই তো। রাহুল দেখ, জেনারেলের অঙ্কটা সবসময়ের জন্য সোজা আসে, দেখ। দূষিত হওয়া এই বলবো, এই তো, এই দেখ ভালো করে শোন। মেঘা পুরো বাড়িটা ভাড়া নিয়েছে, পুরো বাড়িটা ভাড়া নিয়েছে। এবার বাড়িওয়ালা বলেছে, দেখো বাড়িটা ভাড়া নিলে খারাপটা হবে, রিপেয়ারের জন্য আমি তোমার থেকে 200 টাকা নেবো। নে, 200 টাকা পুরো বাড়িটার জন্য। এবার সাবলেট হচ্ছে কতটা? হাফ বাড়ি। তা আমি তো সাবলেটটাই করছি এখানে, বুঝতে পারলি কেন 100 টাকা হলো? এই 100 টাকার কোথায় চলে যাচ্ছে? এটা তো হাউস প্রপার্টি, এটা তো হাউস প্রপার্টি, এটা তো আদার্স সোর্স। আদার্স সোর্স তো 100 টাকায় আসছে। আচ্ছা পরের অঙ্কটা কোশ্চেনটা পড়, কোশ্চেন পড়ে বুঝে গেছি অঙ্কটা ইজি দিয়েছে। হ্যাঁ, যেটা খুঁজছিল সেটা পেয়েছি, ফ্যামিলি মেনশন পেয়ে গেছি এখানে। দেখ 3 এর অঙ্কটা কি বলেছে? 3 301 পাতা 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে? দেখ পড়ছি কি বলেছে? মিস্টার সেন সাবমিট দ্য ফলোইং পার্টিকুলারস। করে নে 2900 হচ্ছে ওটা, কর। 80,900 ওইটা 2,900 15,000 15 থেকে 12 বাদ দিলে 3, 3 থেকে 100 বাদ দিলে 2900। টোটাল হচ্ছে 80,900। আদার্স সোর্স তাই তো? দেখ 3 নম্বর অঙ্কটা এটা পড়াচ্ছিলাম, কি বলেছে? মিস্টার সেন সাবমিট দ্য ফলোইং পার্টিকুলারস অফ হিজ ইনকাম অ্যান্ড আউটগোয়িং। ইনকাম কি কি ইনকাম হচ্ছে আর কি কি বেরোচ্ছে, আউটগোয়িং ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2024। কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস ফর দ্য অ্যাসমেন্ট 24-25। দেখ কি বলছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 50,000 টাকা। দেখ এখানে কিন্তু বলেনি এই খরচা করেছে কিনা, ইন্টারেস্ট খরচা বলেছে কিনা, তাহলে লিখবো কেন? মানে লিখো এটা নর্মাল 50,000 টাকা লিখবো, নর্মাল। কিন্তু ওই যে অনার্সে কেমন দিয়েছিল, ইন্টারেস্ট এক্সপেন্স বলেছিল, ওটা থাকলে কি হয় সেটা জেনে রাখতে হবে। উইনিং ফ্রম হর্স রেসেস কত ছিল? 32,000 টাকা। কত লিখবো এটা জানতে হবে তোকে, নিয়মটা জানতে হবে। শোন, হ্যাঁ না এইটাই ভুল বললি, এটা রুল জানতে হবে। রুল কি বলছে? হর্স রেস থেকে যদি কোনো ইনকাম হয় তাতে কোনো খরচা বাদ যায় না, রুল লেখা আছে। হর্স রেস থেকে, হর্স রেস থেকে, উইনিং ফ্রম হর্স রেস থেকে কোনো খরচা বাদ যায় না। কিন্তু এটাই যদি লেখা থাকতো ইনকাম ফ্রম ওনিং অ্যান্ড মেনটেনিং হর্স রেস, ওনিং অ্যান্ড মেনটেনিং হর্স রেস থেকে খরচা বাদ যায়। হ্যাঁ। ওনিং অ্যান্ড মেনটেনিং, এই যে তোরা সব 12 এ পড়েছিলি থিওরি, এসে কিউ আসতো, ঠিক আছে? উইনিং ফ্রম হর্স রেস থেকে খরচা মাইনাস হয় না, কিন্তু ওনিং অ্যান্ড মেনটেনিং হর্স রেস থেকে খরচাটা মাইনাস হয়। আমি সমস্ত নোট লেখা আছে, নোট আমি দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা শেষ হোক, আমি নোট দেখিয়েছি বইয়ে কোথায় লেখা আছে, সব লেখা আছে। ফ্যামিলি পেনশন, ফ্যামিলি পেনশন তো এইমাত্র বললাম। ফ্যামিলি পেনশন কি? যত টাকা তুমি পাবে তার 1/3 আর 15,000 টাকা, হুইচ ওয়ার ইজ লোয়ার। আর ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট উইথ এসবিআই, এইমাত্র ধরে ধরে বোঝালাম পুরোটা ট্যাক্সেবল, কিন্তু এটা যদি পোস্ট অফিস থাকতো তাহলে 3,500 থাকছে। তো এইগুলো ছোট ছোট জিনিসগুলো জেনে রাখতে হবে, ব্যাস। তাহলে চল অঙ্কটা করি। অঙ্কটার মধ্যে এমন কিছু, আমি বললাম জেনারেলের অঙ্ক যথেষ্ট ইজি, আর এই অঙ্কটা ক্লাস 12 এরই অঙ্ক, ক্লাস 12 এর অঙ্ক এটা। এই চ্যাপ্টারে যা অঙ্ক দেবে ক্লাস 12 লেভেলের অঙ্ক দেবে। লেখ প্রথমে কি লিখবি? ডিভিডেন্ড, লেখ ডিভিডেন্ড রিসিভ ফ্রম এবিসি লিমিটেড।
আর এবিসি লিমিটেড কমা দিয়ে লিখবাম ইন্ডিয়ান কোম্পানি। কত টাকা দিয়েছে? 50,000 টাকা। তাহলে কি উইনিং ফ্রম হর্স রেস? এটা কি পুরো 32 ছিল? বললাম তো ফ্রম হর্স রেস। ফ্যামিলি পেনশন ফ্যামিলি পেনশন কত টাকা বলেছিল বল? 5,000 5,000 টাকা পার মান, মানে 60,000 টাকা লিখলাম, এটা কিনারে 60,000 টাকা লিখলাম। ঠিক আছে তো? এর থেকে মাইনাস করবো কি এক্সেমশন, লেখ যেভাবে লিখছি লেখ এক্সেমশন। সেকশন জানিস কি আছে বলতে পারবি? আন্ডার সেকশন 57 সাবসেকশন 2A 2A will be list of the following. 57 আন্ডার সেকশন 57 সাবসেকশন 2A রোমান 2A। সেকশন লিখতে পারলে লিখবি, না লিখতে পারলে লিখবি না, মনে রাখতে পারলে লিখবি। আন্ডার সেকশন 57 সাবসেকশন রোমান 2A will be list of the following. Will be list of the following. ঠিক আছে? কি নিয়ম ছিল বল? 1/3 সব family of family pension or 15,000 হিসেবে ছিল। whichever is lower. তাহলে কত হচ্ছে? 60 এর 1/3 করলে কত হয়? 20। 20 আছে। 20 আর 15 ছোট কোনটা? 15 15,000 টাকা। 57 এর পরে কি লিখতে হবে? এটা রোমান 2A বাদ দিয়ে 45,000 টাকা। লাস্ট পয়েন্ট। এই অঙ্ক পরীক্ষায় কি আগে করা যায় না এসব অঙ্ক? ছোট অঙ্ক, কত ইজি অঙ্ক। নেক্সট লিখবি ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট উইথ SBI। ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট উইথ SBI কত টাকা? 15,000 টাকা। যোগ করে দেখ কত হচ্ছে। 1,42,000 শেষ অঙ্ক শেষ, 1,42,000।